শিক্ষায় বিরাজমান বৈষম্য দূর করে দেশের সার্বিক বৈষম্য দূরকরণের সুফলকে টেকসই করতে হবে। তাই শিক্ষা ব্যবস্থার পুরো কাঠামোর যুগোপযোগী রূপান্তর ঘটাতে হবে। শিক্ষার সকল স্তর নিয়ে একটি নিরবচ্ছিন্ন শিক্ষা কাঠামো তৈরি করতে হবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সারা দেশে প্রায় 3,80,000 প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষার গুণগত মান উন্নয়ন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে এবং পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব সফলতার সাথে পালন করছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তার বিষয়টি কখনো সঠিকভাবে বিবেচিত হয়নি। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতার সাথে কাজ করার সুযোগ তৈরি করতে হবে। শিক্ষকদের সামাজিক অর্থনৈতিক মান উন্নয়ন ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। আপনারা শুনে অবাক হবেন, একজন সহকারী শিক্ষকদের বেতন স্কেল 13তম গ্রেডে 11,000 টাকা। খুবই লজ্জা। সর্বসাকুল্যে একজন শিক্ষক বেতন পান 17,650 টাকা। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে 17,650 টাকায় কয়জনের খরচ হবে, কিভাবে চলে, সেটা কি উপলব্ধি করতে হবে না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনের প্রতি ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পায় এই সামান্য বেতনের জীবন চালানো অসম্ভব হয়ে পড়ছে। আপনাদের মাধ্যমে আমাদের সামান্য একটি চাওয়া সরকারের কাছে জানাতে চাই। আমাদের অন্যতম প্রধান দাবি সহকারী শিক্ষক এন্ট্রি পদ 11তম গ্রেডে 12,000 টাকা। খুবই সামান্য দাবি। এন্ট্রি পদ 12,000 টাকা চেয়েছি আমরা 11তম গ্রেডে। সর্বসাকুল্যে বেতন হবে 19,825 টাকা। যেখানে 17,600, সেখানে আমরা চাচ্ছি 19,825। এটা কি অনেক বেশি চাওয়া আমাদের? সরকার মাত্র 2,265 টাকা প্রদান করতে হবে। 2,265 টাকা এন্ট্রি পদে এই স্কেলটি প্রদান হোক, এটাই আমরা চাচ্ছি। একজন সহকারী শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা স্নাতক দ্বিতীয় শ্রেণী এবং 1 বছরের একটি ডিপ্লোমা কোর্স করতে হয়। এই যোগ্যতা নিয়ে অধিকাংশ পেশাজীবী 10-11তম গ্রেডে সরকারের বিভিন্ন দপ্তরে যোগদান করেন। এই বৈষম্য দূর করতে হবে।